দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৭টার পর রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দেন তিনি। 10:30টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা। এরপর বেলা 11টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা 11:30টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। দুপুর 1:45টায় গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমানের গ্রাম হাসপাতাল হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 1:30টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বাগবাড়ি নরসিপুর এলাকায় চৌকির দহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দুপুরে পৈতৃক ভিটা পরিদর্শন করবেন তিনি। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেলে প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন। তাছাড়া বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা 6টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বগুড়া থেকে তারেক রহমানের সফর সম্পর্কে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। বগুড়াবাসীর মধ্যে কেমন উচ্ছ্বাস উদ্দীপনা দেখছেন? সিটি কর্পোরেশন হিসেবে বগুড়াকে ঘোষণাকে ঘিরে কি বলছেন স্থানীয়রা? বগুড়ার মানুষের জন্য আজকে আসলে এক অনন্য দিন, এক ঐতিহাসিক দিন। কারণ বগুড়াবাসীর দীর্ঘদিনের যে প্রাণের দাবি ছিল বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় যে পৌরসভা, সেই পৌরসভা অর্থাৎ বগুড়া পৌরসভা, সেই পৌরসভাকে কিন্তু আজকে দেশের ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং শুধুমাত্র সিটি কর্পোরেশন ঘোষণা নয়, মারফি এই অঞ্চলে অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর তিনি কিন্তু প্রথমবারের মতো তার নিজের জেলা বগুড়ায় আসছেন এবং তার এই বগুড়ার যে অনন্য দৃষ্টিতে বা অনন্যভাবে যে আগমন বগুড়ায়, এটি কিন্তু বগুড়ার মানুষকে অন্যভাবে উচ্ছ্বসিত করেছে। আমরা কয়েকদিন ধরেই বগুড়া শহর এবং জিয়াউর রহমানের যে বাসভবন এবং তারেক রহমানের যে পৈতৃক ভিটা, সেই ভিটাতেও কিন্তু সেখানকার মানুষজনের মধ্যে কিন্তু অন্যরকম একটা উচ্ছ্বাস, একটা আনন্দ রয়েছে। তাদের ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো বগুড়ায় আসছেন, এটি কিন্তু মার্ফি অন্যরকম এক উচ্ছ্বাস। এবং তারেক রহমান কিন্তু আজকে বগুড়ার যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলোর উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি কিন্তু বগুড়ায় একটি জনসভায় বক্তব্য দেবেন আলতাফুন্নেসা মাঠে। এর পাশাপাশি তিনি তার যে গ্রামের বাড়ি রয়েছে বাগবাড়ি, তার পৈতৃক ভিটা, সেখানে প্রায় 20 বছর পর কিন্তু তার আজকে যাবার কথা রয়েছে। তার যে শৈশব, কৈশোর এবং তারুণ্যের স্মৃতি রয়েছে সেখানে, সেই স্মৃতিময় এলাকায় কিন্তু তার আজকে যাবার কথা রয়েছে। এবং আমি এখানে যারা রয়েছেন বাকি স্থানীয় প্রশাসন কিংবা বিএনপি নেতাকর্মী, তারা কিন্তু বলছেন যে নিরাপত্তা সহ সব ধরনের যে প্রস্তুতি প্রধানমন্ত্রীকে বরণের, সেটা কিন্তু আজকে বগুড়ার মানুষ এই প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং এরই মধ্যেই কিন্তু সকাল 6:15টার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ঢাকা থেকে সস্ত্রীক রওনা দিয়েছেন বগুড়ার পথে। এবং বগুড়ায় যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু মাত্র আশা করছেন যে সকাল 10:30 বা 11টা নাগাদ প্রধানমন্ত্রী হয়তো বগুড়ায় পৌঁছাবেন এবং তারপরে কিন্তু তিনি বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তিনি করবেন বগুড়ায় এসে। মার্কিন সুজন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।